हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है खादी, वर्द जोली मेरी या नबी जी, नबी जी वर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका आता हो, दर पे आया हूँ बन कर सुआली, दर पे आया हूँ बन कर सुआली। अरे बाबा रे, ইঞ্জিলের সাথে চেন কাপ যদি লেগে যায়, ইঞ্জিল বলবে না এখানে কারা আছে, চোর আছে, ডাকাত আছে, ইয়াবা আছে, অন্য কোনো কিছু আছে, লাগা যদি হয়ে গেল তা আপনার মন্দিরে মকাসদ পূরণ হয়ে গেল। একটু জোরে বলবেন না? যেমনি ভাবে বেলাল হাফসি সুরত ঠিক নাই, কেমন ভাষা ঠিক নাই, সুন্দর নাই, আর যখন মুস্তাফা কলবে ঢুকে গেল আমার মুনিব বলতে লাগলেন, আশিকে মুস্তাফা কি আযামে আল্লাহ আল্লাহ কিতনা সরতা, আল্লাহ আল্লাহ কিতনা সরতা, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजादी आजाने बिलाली, क्या आजादी आजाने बिलाली, फर्द जोली मेरी या नबी जी फर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, सुभान अल्लाह बोलबेन, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, একবার বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কলম ধরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এলান দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের চোর অভাব আসেনি? মিডিয়ার মধ্যে, আকুনির মধ্যে, বকনির মধ্যে, সংসদের মধ্যে আছে না নাই? ওরা কি নবীর দুশমন না দুস্তের দায়িত্ব পালন করতে লাগলেন? নবীর দুস্তের দায়িত্ব পালন করলে কোরআনের আয়াতকে সচ্চায়ন করতে গিয়ে স্বাভাবিকভাবে নবীকেও মরা না বললে, যেই নবী মরা সেই নবী আমার, যেই নবী জিন্দা সেই নবীকে 3 তালাক। ঈমান আছে? আরো জোরে বলতে হবে। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, মওলা কোরআন দিয়ে একবার ঘোষণা দিয়ে দাও, পৃথিবীর জগতের মধ্যে নবীকে কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য সূচনা লগ্নে আমি খুতবার পরে যে নাতের কলি বললাম, আলা হযরতের জবান দিয়ে উঠা দু পর্দা, দিখা দু চেহারা, কে নূরে বারি हिजाब में
ज़माना तारीक हो रहा है कि महरक़ब से निक़ाब में है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল নূরানি চেহারা পর্দা আপনি সরাই দিন। আমি আলা হযরত ইমাম আহমদ রেজা 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজার ঈমান আকীদা ডাক পড়ে গেল। আপনি নবী তো মরা নবী হন, আপনি নবী তো হায়াতুর রাসূল। রূহ নিলেন মুদারিজুন নবুয়ত কিতাব শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুললে পাওয়া যায়। ইমামে আলা হযরত কলমজাত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা নবীর দরবারে আসি নাই, যেই মুস্তাফা নূরি জবান খুলে এলান দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কোরআনের ডিক্লারেশন হলো লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কোরআনের ডিক্লারেশন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য দুরুদের লরির মধ্যে ছিলাম যে আয়াতে কারিমা আমি সূচনা করলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বিষয়বস্তু হলো আলা হযরতের কসিদাই নবীর প্রেম। এই ইমামে আলা হযরত যত কোরআন তেলাওয়াত করলাম, একবার জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা বলো না কিয়ামতের ময়দানটা তুমি কেন সাজাইতে লাগলে? নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল, বান্দা ঈমানওয়ালা না ঈমানহীন, বান্দা জান্নাতি না জাহান্নামী, বান্দা আযাব পাবে কি পাবে না, বান্দা 30,000 বছরের ফুসরাতের পুল পার হতে পারবে কি পারবে না। ও মুনিব, কিয়ামতের মাঠ দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন বলে ঘোষণা দিয়ে দিলেন, ওই দিন রাজত্ব কারো চলবে না, রাজত্ব হবে আপনি মুস্তাফার। আবার আপনার মুস্তাফার রাজত্ব দেখাবে। মুনিব নিজের রাজত্ব নিজের হাতের মধ্যে রেখে দিলেন। অনেকে বুঝবে না, কেউ বলবে যে কিয়ামতের মাঠ হিসাব নিকাশের জন্য, কেউ বলবে যে কিয়ামতের মাঠ দুনিয়ার জগৎকে দেখাবার জন্য, আল্লাহর রাজত্বের শান দেখাবে। আমি অনেকদিন রিচার্জ করে ইমামে আলা হযরতের দরবারে গেলাম। ও ইমামে আলা হযরত, জানি না কোরআনে হাকিম দিয়ে একবার উত্তরটুকু পাওয়ার মতন চাই। আর আপনার কলমজাত কসিদার মধ্যে ওই কোরআনের ব্যাখ্যাটুকু নিতে চাই, কারো ব্যাখ্যা শুনতে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন শায়রের জবান থেকে পেলাম না, সরাসরি পেয়ে গেলাম ইমামে আলা হযরত বসিতিনা সবব হে। সুবহানাল্লাহ বলুন না। আমি কিন্তু আর মাত্র 20 মিনিট। সুবহানাল্লাহ। বসিতিনা সবব হে ইনে কাদে বজমে महशर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের করে দিয়ে নবী শান, কোরআনের করে দিয়ে নবী শান। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর নবীর প্রেমিকরা যখন কোরআন তেলাওয়াত করে, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কোরআন তেলাওয়াত করে, নবীর দোষ ত্রুটি ছাড়া 30 পারা কালামুল্লাহ শরীফে আর কিছু পায় না। আর নবীর প্রেমিকদের জবান যখন হয়, আল্লামা তাহিরির জবান যখন হয়, বর্তমান আমাদের আকাবেরিনদের জবান যখন হয়, খোদার জাতের কসম 30 পারা কালামুল্লাহ শরীফের 6666 আয়াতে প্রতি হরফের মধ্যে নবীর শান ছাড়া আর কিছু পাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। আরো জোরে। ঈমান যদি নিয়ে কোরআন তেলাওয়াত হয়, প্রতিটি হরফের মধ্যে নবীর শান আছে না নাই? আরো জোরে বলতে হবে। আর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা,
যারা কোরআন তেলাওয়াত করে করে দলিল পেশ করে আমার নবী নাকি মরা, আমার নবী নাকি পাওয়ারলেস, আমার নবী নাকি গুনেগার, আমার নবী নাকি বাপদাদার মতন, আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, আমার নবী নাকি মাটির তৈরি। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার নবীর ব্যাপারে যদি এরকম আকীদা রাখি ঈমান থাকবে? আর ইমামে আলা হযরত আজিমুল বরকত প্রথম জিন্দেগানি নিয়ে সূচনা করতে গিয়ে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निक़ाब में है सारा दुनिया। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। ज़रूर बोलो ना सुभान अल्लाह। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। गज़ब से उनके खुदा बचाए, गज़ब से उनके खुदा बचाए, जलाल बारी किताब में है सारा दुनिया। अल्लाह एक एक नातेर मध्य एक एक रातेर वाज আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত নূরানী রসুল পাকের হায়াতে জিন্দেগানি নিয়ে একদিকে শপথ বাক্য দিলেন, অসংখ্য নাতের কলি এক কাট্টা করলে দেখা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ যেমনি ভাবে আলা হযরতের কলির মধ্যে বড় স্পষ্ট করতে লাগলেন, এত সুন্দর নাতিয়া দিয়ে দিলেন। ওসুয়ে লালাজার ফিরতে ওসুয়ে लालाज़ार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं वसुए लालाज़ार। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো শুনতে শুনতে আপনারা আদা আদা মরা মরা হয়ে গেছেন, আর নতুন শোনার দরকার নাই। শুধু জিন্দেগি মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখেরি সময় ইমামে আলা হযরতের ডাক পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে তুমি জিন্দা না মরা বানাইলে? আল্লাহর কোরআন বলে যে আমি রব্বুল আলামিন যদি জিন্দা হই, আমার মুস্তাফাকে আমি জিন্দা নবী রেখে দিলাম। জোরে বলুন সুবহান। মাওলা কেমন করে বলে যে যেই দিন আমার মুস্তাফার রূহ নেওয়ার ধারা ছিল, ওই দিন কোনো রূহ নেওয়া যাবে না। কোন বাতিল ফিরকার মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন, আমার মুস্তাফার রূহ যেই দিন নেওয়ার পারা স্পষ্ট মুফাসসিরে কোরআনরা ঐক্যবদ্ধ হলেন, জমহুর আইম্মারা ঐক্যবদ্ধ হলেন। এ আজরাইল আজকে কোনো রূহ নেওয়া যাবে না, শুধুমাত্র আমার রহমতুল লিল আলামিন মুস্তাফার রূহ নেওয়া যাবে। ইয়া আল্লাহ পৃথিবীর ইন্তজাম কেমন হবে? ওদের সেটি মামলা হলো আমি মুনিব মাওলার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটি মাত্র রূহ, কারণ আমার আল্লাহ জানতেন আমার মুস্তাফার কত পাওয়ার। যেখানে জিবরিল হয়রান হয়ে যায়, আজরাইল হয়রান হয়ে যায়, ওখানে আমার মুস্তাফার মকাম শুরু হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে হযরতে সাইয়েদনা জিবরাইল কাসরাত প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আমার রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, কিরে জিবরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে, জান্নাতি জায়নামাজ নিয়ে, জমজমের পানি নিয়ে ৭০,০০০ ফেরেশতাকে বৈরাতি বানায়, আমাকে দুলহা বানায়, এতটুকু মক্কা পর্যন্ত তোমার আসার
বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন নবী চেনা হয় নাই, আমি জিবরাইল আজকে আমার মুস্তাফাকে চিনে নেব। জিবরিল পর্যন্ত নবী চিনে নাই, আর বাংলাদেশের জমিনে বসে সাধারণ মোল্লারা নবী চিনে ফেলেছেন। নবী মাটির তৈরি, নবী বাপ দাদার মতন, নবী 14 খানদানের মতন। আলা হযরতের কলম উঠে গেল, তুঝে সর জন্নত সে ক্যা মতলব वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सारा दुनिया ওরে বাবারে বাবারে বাবারে, ইমামে আলা হযরত এখানে নাম প্রকাশ করেছেন একটি, সমস্ত বাতিল ফিরকার গোষ্ঠীরা এখান থেকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক গিরা আছে না নাই? আমার প্রিয় রাসূলের এলান হয়ে গেলাম, সাতাফতারিকু উম্মতি সালাসুম ওয়া সাবিনা বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য শুনেছেন, আমার বাবার লিখন, 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो আহলে সুন্নতুল জামাআত है, वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमात है, वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया কি বাবারা হয়রান হয়ে গেলেন? আমি কি আরো বাড়াইতে হবে? বাড়ালে তো বেমা সাগরে পড়ব। আলা হযরত আমাকে যে বিষয়বস্তু দিলেন, আলা হযরতের কসিদায় নবী প্রেম, ওরে বাবারে বাবা, গোটা হেদায়েতকে বকশিশ। প্রতিটি পঙ্কক্তির মধ্যে নবীর শান ছাড়া আর কিছু নাই। সর্বশেষ পরিচয় দিলেন যে ওই ইমাম আহমদ রিজা খান, 14 শতাব্দীর মুজাদ্দিদ। আপনি মামলাটা কি? আপনি এইভাবে শয়ন করেন কেন? উনি এলান দিলেন যে আমি এইভাবে শয়ন না করলে তো কোনভাবে শয়ন করব? কেন? বলতে যদি আমি ঘুমাইতে গেলাম আমার হুঁশ ঠিক থাকবে না। আজরাইল যখন আমার রূহ কব্জ করতে আসবে, আজরাইল যেন আমাকে মুহাম্মদী সূরতের মধ্যে পেয়ে যায়। মুহাম্মদ লিখতে যেভাবে আমরা সিজদা দিই, এই সিজদাটা হলো মুহাম্মদের দ্বারা। সুবহানাল্লাহ। আপনি দেখেন মুহাম্মদকে লিখে এভাবে রাখেন, পূর্ণ সিজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরে ইমাম আলা হযরত নবীর প্রেমের শোলা দেখাই দিলেন। গোটা বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো, আমি কম্বলের মধ্যে যখন শুইতে যাব, আজরাইল যদি আমার রূহ নিতে আসে, আমি খোঁজ থাকবে কি থাকবে না, আজরাইলও যেন এসে আমাকে অবলোকন করতে পারে। আমি নবীর কত বড় আশেক প্রেমিক যে মুহাম্মদের নাম নিয়ে আমি ঘুমন্ত অবস্থায় থাকব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবারে বাবারে, এতগুলো বিষয় একসাথে আসলে পারবো তো না? আলা হযরতের পঙ্কুক্তি দিয়ে নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। এখনো কি আমি অন্য কোনো নাট পড়েছি? যা পড়বো আলা হযরতের। সুবহানাল্লাহ বলেন না। এখন আলা হযরত বলতে লাগলেন যে আমরা তো সবাই পড়ি, এমন কতগুলো কবিতা আছে অনেক আলেমও বুঝে না। সে নাট পড়ে একরকম, বক্তব্য দেয় আরেক রকম। নাউজুবিল্লাহ বলবেন না।
এখন উত্তরের জন্য গেলাম যে আমি আয়াত পড়েছি কোথায়, একটি আয়াত, প্রতিটা আয়াতকে আপনাদেরকে শোনাবার সুযোগ আছে। আবার দাওয়াত দিয়ে আনবেন, আবার এই বিষয় রাখবেন, দেখি কত বছর রাখতে পারেন। আমি গোলামের বাচ্চা বলা কত বছর বলতে পারি, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দারা ও সিকন্দর সে ও মর্দ ফকির हो जिसकी फकीरी में बोया असदुल्लाही। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মুখ খুলে বলে গেলেন, এই উম্মত মুহাম্মদী, তোরা তো ভ্রান্তির পথে যাবি না। রাসূল কেমনে বলে, তারাকতু ফিকুম আস-সাকলাইন, আমি দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মওলা কি কি? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদের রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলা হযরত ওরে বাবারে সার সংক্ষেপের মধ্যে কি না কোই ইয়াবর बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আমার জিজ্ঞাসা ছিল আবার ঘুরে আমার আলা হযরত কেরামত থেকে নিয়ে আসছে, আমি যেন আর বাইরে না যাই। হাসান রাজা, তুমি কিয়ামতের ময়দানের কথা বলেছিলে, আলা হযরতের জবান দিয়ে কিয়ামতের মাঠটা কেন একটু শোনাই দাও। আমি আগে একটা পঙ্কুক্তি দিলাম, बस इतना सबब है इन्हें का दे बज़्म महशर का कि तेरी शान महबूबी असा अय्यबा सक रब्बुका मकाम महमूदा दिखाए न जाने वाली है। सुबहानाल्लाह। ঠিক কি না? আর কারো কোনো বাহাদুরি চলবে? আল্লাহ তুমি রাজত্ব করবে, তুমি নেতৃত্ব দেবে, তুমি কুন ফায়াকুনের মালিক হবে। জান্নাতীকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দাও, যে যেভাবে চলুক যার পাওনা তাকে পরিশোধ করে দাও। আমরা দেখে কি করব? বলে যে না, তোমরা তো দুই হুট দিয়ে গাড়ের ফাট্টি দিয়ে মুস্তফাকে মাটি বলেছিলে, মুস্তফাকে যেমন তেমন বলেছিলে, মুস্তফা বাপদাদা বলেছিলে, মুস্তফা গুনাহগার বলেছিলে, মুস্তফা পাওয়ারলেস বলেছিলে, মুস্তফা গায়েব জানে না বলেছিলে, মুস্তফাকে গুনাহগার সাব্যস্ত করেছিলে। আমি আল্লাহ আজকে ময়দানে মাহশার বানিয়ে তাহিরি সাহেবের মাহফিলে গিয়ে যেরকম নবীর শান শুকতে গিয়েছিলেন, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দান বানাইলাম আমার মুস্তফার শান মর্যাদা তোমাদেরকে দেব। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। जरा बोलो ना सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এটা আলা হযরতের না, আলা হযরতের অসংখ্য আছে। একটা বাইরে গেলাম যে শুধু আপনাদের ইজি ভাবে বোঝার জন্য। মাওলা তুমি কিয়ামতটা কেন বলছে? আমি আল্লাহকে তোমরা এখনো চিনতে পারো নাই, দেখতে পাও নাই। আমার নবী আমি মুনিব মাওলাকে চিনাই দেবে। আর আমার মুস্তফাকে তোমরা মা আমেনার পেট দেখে, বাবা আব্দুল্লাহর পিঠ দেখে সাধারণ মানুষ বলেছিলে। আজকে আমি মকামে মাহমুদ বানায়, মুস্তফাকে নুরানি তাজ পরায়, কুদরতের কুলে করে দুলহা বানায়, শিরওয়ানি পরায়, আমার মুস্তফাকে আমি কোন নবী বানাইলাম তার পরিচয় আমি আল্লাহ করাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এবার অন্য শায়েরের কলি এসে গেল যে বলবো বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে। এক কলি হলো जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेगा
সুবহানাল্লাহ, আরো জোরে। এখনো তাহিরি সাহেবের মাহফিল ভরপুর হয় নাই, বাকিরা সবাই চারিদিকে দাঁড় হয়ে যান, যারা বসতে পারেন বসে যান। আমার ভাই প্রথম ঢুকতে এখানে মানুষ কই, ঠিক না? তা আপনারা কি মোহাব্বত কি তাহিরি সাহেব হুজুর আপনাদেরকে টাকা দেবে? টাকা আমাকে দিছে যে, আপনারা পাবেন? কিন্তু খোদার কসম আজকে একটা নিয়ামত পেয়ে যাবেন, কোন ইবাদতের মকবুলের কোন ডকুমেন্ট নাই, আজকের বৈঠকের ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী, ব্যানার আছে না নাই? ঈদে মিলাদুন নবীটা আমি সাধারণ আব্দুল করিম আব্দুর রহিম কোন মানুষকে দিই না। কোন বাতিলে যদি আজকে এসে যায় তা আপনার তকদির ফলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনার তকদির ফলে গেল। আল্লাহ নিজেই বলে দিলেন মিলাদুন নবীর এই পয়গাম আমি সাধারণ মুসলমানদেরকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিয়েছি। আল্লাহ মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখতে পারে যারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমাকে দাওয়াত দিলে বেজাল। এই জন্য আলা হযরতের একটা কলি সর্বশেষ দিকে মওলা মীর কিয়ামতের ময়দানটা কেন বলতে আজকের বৈঠক দিয়ে তোদেরকে রিয়েকশন দিয়েছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর খুলেন, সুবহানাল্লাহ বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর দেখেন। আল্লাহ আমরা যারা এখনো তবরুক নিই নাই, এই সমাবেশটা কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাই দেবেন। সুবহানাল্লাহ। যখন আজকে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় এত সুন্দর আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেহুজুর, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেহুজুর, नज्म है और ना वो है इतरत रसूलुल्लाह की। এই নাতের ব্যাখ্যা দিয়ে গতকালকে কক্সবাজারের জমিনে যখন পেকুয়ায় আমি বক্তব্য রাখতেছিলাম, অসংখ্য জামাতিরা এসে গেলেন যারা মিলাদুন নবীর পক্ষে না। ওরা বলতে লাগলেন যে হুজুর মিলাদুন নবী তো সত্যিকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায়? চকরিয়ায়, যেখানে মিলাদুন নবী নাম উঠতে পারতো না। আর গত রাত যখন মিলাদুন নবীর সৌভাগ্য চলতে লাগলো, আমি অনেকবার আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দেবেন? গোটা বিশ্বের জগতে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, মওলা তুমি একটিবার বলো না গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে? কথা বলেন। আর এই মিডিয়াদেরকে কথা বলতে মানা করি আমি। না রাগ করেন না, প্রেমের মামলা। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন বলবেন ও বলবে না, যদি অ্যাওয়ার্ড দিতাম এখন আমার ভাই নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলবেন তো হাস্যকর ব্যাপার না? নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন, 14 খানদানের মতন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত মারলেন কলম। সুবহানাল্লাহ। তেরে নসলে মুলি হলো ফল দিয়ে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। सुबहानाल्लाह बोलবেন না? আমার মামুনকে ধন্যবাদ দিই, যদি এই বিষয়টা আমাকে একটু আজকে সকালেও জানাই দিত আরো মজা করতে পারতাম। সুবহানাল্লাহ। আলা হযরত, আলা হযরত, যার মিসাল খুদ নিজে আলা হযরত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তেরা নসল পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা।
आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আরে ব্যাকরণের গোষ্ঠীরা নবীর নূর নয় আমার নবীর আওরাদাও তোর চোখ দিয়ে দেখতে পাবি না আর যদি ইশকে মুস্তাফার চোখ হয় ওই চোখ থেকে বাঁচা যায় না সুবহানাল্লাহ যেমনি ভাবে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওই যুগের মধ্যে সমবয়সীরা এসে এলান দিলেন ও মাওলা আলী আপনার সন্তানকে আমাদের সাথে খেলতে দিন তোরা কাফের মুশরিক বিদিন বলে যে আমাদের বন্ধু তো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান রাতের গভীরতায় কেন বলে যে এমনি এমনি নিচ্ছি না কাফের মুশরিক বেদিনরাও রিলেশন দিলেন কেন নিবি এ আলী রে আপনার ঘরানা ইমামে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে একটা নূর আছে সেই নূরের মাধ্যমে স্পষ্ট আমরা অনেক দূর পথ দেখতে পাই ওই যখন অন্ধকারাচ্ছন্ন হয় ওই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে আপনার ইমামে হুসাইনের নূরানি কণ্ঠনালী থেকে একটা আলো বের হয় যেই আলোর মাধ্যমে আমরা তেলবিহীন চলতে পারি হারিকেলবিহীন চলতে পারি উজালবিহীন চলতে পারি বাতিবিহীন চলতে পারি সেই তো আল্লাহর কোরআনের গাওয়া قد جاءكم من الله نور উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আলা হযরত সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया নবী মাটি না নূর আরো জোরে এখন আলা হযরত বলতে লাগলেন কবর মে লহরাएंगे हश्र चश्मे नूर के সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ হ্যাঁ যার জন্য আপনারা অপেক্ষায় আমি তো আপনাদের এতগুলো মানুষকে হাসানাদের জন্য এসেছেন না বলেন না এই দাও নারে তাকবীর সভাপতি আবু তৈয়ব আজকে আলেমদের খাবার আল্লাহ জানে কতজন করছে ওরে বাপ রে বাপ ইসা মাছ দেশি মুরগি আবার ফার্মের মুরগি মাছ বোয়াল মাছ আরো অনেক খাবার আমিন বলবেন না যারা খাইতে পারেন নাই এখন যারা অভিযোগ করতে আপনারা পিছিয়ে গিয়েন আমার মনে হয় খানাগুলো বরকত হয়ে যাবে কারণ আমরা মুস্তাফার গোলামি করি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সবাইকে কবুল করুক আর যে জাতের বক্তব্য শোনার জন্য এইভাবে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ততদিন আমার মুস্তাফার গোলামি করে সুন্দর জবান দিয়ে মুস্তাফার গোলামি করে যাওয়ার আল্লাহ তৌফিক দান আমি আবাল বৃদ্ধ বনিতা অর্থবিত্তশালী সবার কাছে দাওয়াতটুকু পৌঁছালাম আপনাদের বোয়ালখালী আমাদের পাশে নদী দিয়ে গেলে একদম পার হলেই রাজা সুবহানাল্লাহ আপনারা একটু দেখতে যাবেন এতিম মেয়েদের মাথায় একটু হাত বুলাই দেবেন বোয়ালখালীবাসীরা গিয়ে বোয়ালখালীর মেয়ে কারা তোমরা আমার সাথে আসো একটু মাথার হাত বুলাই দিয়ে না হয়তো আল্লাহ এই হাত বুলানে দিয়ে আপনার জান্নাত সুগম হয়ে যাবে আল্লাহ জটিল কঠিন রোগ থেকে সবাইকে মুক্ত করে দিই এই এলাকাকে আল্লাহ আবাদ করে দিই চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদিকে আল্লাহ হেফাজত করুক আমার ছোট ভাই যার জন্য প্রতিনিয়ত আমি দোয়া করি
আজকেও আপনাদের সম্মুখে সাক্ষী বানিয়ে গেলাম, যত সরকারিভাবে প্রতিবন্ধকতা নিষেধাজ্ঞা আছে আল্লাহ সব কিছু উত্তরণ করে দিন। মোস্তফার গোলামের জন্য আল্লাহ সব কিছু আল্লাহ তুমি খুলে দাও, সমস্ত শারীরিকভাবে সুস্থতা তুমি দান করো, জবানের মধ্যে তা বাতিলের বুতুলিয়ত থেকে আল্লাহ জাতকে তুমি হেফাজত করো, সুন্নি ওলামা পীর মশায়েখদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, যারা না সমঝদার সঠিক সমঝ আল্লাহ সবাইকে তুমি দান করো। শেষ বালা যার সব বালা তার। আপনারা আখেরি মোনাজাত না করে যাবেন না। আজকে অন্তত পক্ষে আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম, আগামী 1 মাসের মধ্যে যেন 3টি সাত আমি আমার এতিম মেয়েদের ফেলে দিতে পারি, অন্তত 300 জন মেয়েকে মাথা গুজবার থাই করে দিতে পারে, আর 200 আগামী বছরের মধ্যে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा, गजब से उनके खुदा बचाए, गजब से उनके खुदा बचाए। जलाल बारी इताब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है, कि मेरे क़ब्र से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। जली जली बू से उसकी पैदा है सोच से इश्क के चश्मे वाला, जली जली बू से उसकी पैदा है सोच से इश्क के चश्मे वाला, कबाब आहू में भी ना पाया, कबाब आहू में भी ना पाया, मज़ा जो दिल के कबाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। उन्हीं की बूमाए समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं की बूमाए समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं की रंगत गुलाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। करीम अपने करम का सदका लईम बेकदर को न शर्मा, करीम अपने करम
शर्मा तू और रिजा से हिसाब लेना तू और रिजा से हिसाब लेना रजा भी कोई हिसाब में उठा दो पर्दा दिखा दो चेहरा উপস্থিত বোয়ালখালী তার অন্তর্গত আজকের এই সাতগড়িয়াপাড়া সরখিজিরপুর বোয়ালখালীর জমিনে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ বানিয়ে সাতগড়িয়াপাড়া ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ যৌথ ব্যবস্থাপনায় আজিমুশান এই সমাবেশের সম্মানিত সভাপতি সাতগড়িয়াপাড়া ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ও আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের সুযোগ্য সভাপতি আমার স্নেহধন্য ছোট ভাই জনাব মোহাম্মদ আবু তৈয়ব আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক রাহনুমায়ে শরীয়ত তরিকত ওস্তাদুল আসাতিজা শাকপুরা দারুস সুন্নাহ কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল হাজ শাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব কিবলা আহমদ আজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি চট্টগ্রাম আয়কর আইনজীবীর সুযোগ্য সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ নূর হোসেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি এ মিল্লাত গাজী এ মিল্লাত আহলে সুন্নাতুল জামাতের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সুন্নিয়তের অতন্দ্র প্রহরী লাখ কোটি সুন্নি জনতার নয়নের মণি আজিজে গ্রামী হযরতুল হাজ আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রাখলেন শাহ সুফি আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিব উদীয়মান তরুণ ওয়াইজ